চলচ্চিত্র অভিনেত্রী শিরিন শিলা। আজকে আমি এসেছি এফডিসিতে। আজকে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি মনোনয়নপত্র নেওয়া হচ্ছে। আমি আল্লাহর নাম নিয়ে এবার প্রথম নির্বাচন করছি, জীবনের প্রথম শিল্পী সমিতি। এর আগে তো অনেকবার ভোট দিয়েছি, জীবনের প্রথম শিল্পী সমিতি এবার কি বলে নির্বাচনে দাঁড়িয়েছি। আমি অনেক নার্ভাস, কি বলবো, ভয়ও পাচ্ছি, কারণ এখানে অনেক বড় বড় তারকারা ছিল, অনেক বড় বড় সুপারস্টার একসময় নির্বাচন করেছে। এখন আজকে আমিও দাঁড়িয়েছি শিবাসান ও জয় চৌধুরী ভাইয়ের প্যানেলে। আপনাদের সবার দোয়া চাই, সবার ভালোবাসা চাই। আর যেহেতু আমি এখন রানিং অভিনয় করছি, রানিং কাজ করছি, আমার বিশ্বাস আমার শিল্পীরা যারা আছে তারা আমাকে ভোট দিয়ে জয়। প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করলেন, অনুভূতিটা কেমন ছিল? এই যে এতক্ষণ তো বলছি, এটাই আমার অনুভূতির কথা আমি বলছি আপনাদের। নতুন নেতৃত্বে আসছেন, কিভাবে কাজ করবেন যদি? আচ্ছা, এটা খুবই সুন্দর একটি প্রশ্ন। যেহেতু অনেক বড় বড় সুপারস্টাররা আমাদের সমিতিতে ছিল, আমাদের সমিতির জন্য অনেক কাজ করেছে, আবার অনেক কিছু করাও হয়নি। তো আমি চাই যে আমাদের সমিতিতে আমরা যারা নতুন ইয়াংস্টাররা আছি তারা সমিতির জন্য কেন, সমিতির যারা দুঃখ শিল্পী আছে, যারা সমিতির শিল্পী আছে, তাদের দুঃখ সুখের সাথী। আমি জানি না যে আমার অন্যান্য শিল্পীরা যারা আছে, যারা অন্যান্য ভোটাররা আছে, যারা দাঁড়িয়েছে, তারা কী করবে আমি জানি না। আল্লাহর রহমতে আল্লাহ আমাকে ছোটো করে একটা অ্যাবিলিটি দিয়েছে। আমি কিন্তু অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকি, অনেক মানসিক বিপদ পাশে দাঁড়িয়ে থাকি। আমি কখনো ভোটার হইনি বা আমি নির্বাচনে দাঁড়াইনি, তারও অনেক আগে থেকে 2-4-5 বছর ধরে আমি শিল্পী সমিতিতে আছি। তখন থেকেই যে কোনো বিপদে যে কেউ পাশে এসে আমার কাছে সাহায্য চেয়েছে, আমি কিন্তু কাউকে ফিরাইনি। তখন আমার নির্বাচন করার ইচ্ছাও ছিল না, আমি জানিও না যে আমি আজকে নির্বাচন করবো। সো আমি আমার এলাকা বলেন, অসহায় অনেক মানুষ আছে, আমার পাড়া প্রতিবেশী আছে, আমার পারিবারিকভাবে অনেক অসহায় আত্মীয় স্বজন আছে, আমি কিন্তু সবাইকে সাহায্য সহযোগিতা করে থাকি। তো এটা দেওয়ার জন্য আমার একটা মন আছে, আল্লাহ আমাকে সেই সামর্থ্য দিয়েছে। তো আমি যেহেতু শিল্পী, আমি শিল্পীদের জন্য কেন করবো না, আমার শিল্পীদের জন্য তো সবার আগে করা উচিত। তো আমি আজকে নির্বাচনে দাঁড়িয়েছি। আমি চাই আমার সামনে আমার শিল্পীদের জন্য কাজ করতে, আমার শিল্পীদের দুঃখ সুখের সাথী হতে চাই। ইভেন আমি আরেকটা জিনিস চাই, যদি আমি নির্বাচনে পাশ করি, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা জিনিস চাই, সেটা অনেকে আছে না, অনেক সংগঠন থেকে প্লট দেয়। আমি চাই যে আমাদের শিল্পীদের জন্য একটা থাকার জায়গা হোক। অনেক শিল্পীরা আছে যে মাথার উপর ছায়া নেই, অনেকেই খুব কষ্টে আছে। তাহলে আমাদের চলচ্চিত্র শিল্পীদের জন্য আমাদের মাননীয় সরকার এমন কিছু করে দেখ যাতে আমরা অ্যাটলিস্ট মাথা গুঁজে একটা ঠাঁই থাকি। এটা আমি মন থেকে চাই। আমি জানি না অন্য কেউ কীভাবে চাচ্ছে বা এটা পাস করতে পারবো কি পারবো না, কিন্তু আমি এটার জন্য অনেক চেষ্টা করি। একটু জানতে চাইবো, আপনি একজন শিল্পী, শিল্পীদের প্রধান সমস্যা এবং বড় বড় সমস্যা কি কি আপনি মনে করেন? আমাদের শিল্পীদের এখন অনেক সমস্যাই আছে। আমরা শুটিং করতে গেলে আমাদের নানান ধরনের প্রবলেম হয়, সেগুলো আমাদের সমিতি দেখে। এখন আমাদের শুটিং তো এখন খুব কম হচ্ছে, আপনারা জানেন। তো আমাদের ব্যক্তিগত সমস্যাই বেশি, ম্যাক্সিমাম শিল্পীদের কিন্তু ব্যক্তিগত সমস্যা বেশি। দেখা গেল যে তাদের কাজ নেই, তারা সংসার চালাতে পারছে না, তাদের আর্থিক সংকটে আছে, অনেকে চিকিৎসা করাতে প্রচুর অর্থের প্রয়োজন, তাদেরই সমস্যা। তো সমিতি থেকে কিন্তু একটা ফান্ড দেওয়া হয়, প্রতিটা শিল্পীকে চেষ্টা করা হয় সমিতি থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করার। তারপর সরকার থেকেও সাহায্য সহযোগিতা সমিতির মাধ্যমে নিয়ে নেওয়া হয়। তো এগুলো তো সমিতি করে থাকে। আমি কখনো সমিতিতে ছিলাম না, আমি অনেক ভালো জানিও না, বলতেও পারবো না। কিন্তু আমি যদি কমিটিতে আসি, আমি চেষ্টা করবো শিল্পীদের এই সকল সমস্যাগুলো সমাধান করার। আপনি কতটুকু মনে করছেন নতুন যে সমিতি নির্বাচনে তারা নির্বাচন করেন, আপনি যে সমস্যাগুলো বললেন, এই সমস্যাগুলো তারা সমাধান করতে পারবে কিনা? আমি যদি কমিটিতে থাকি ইনশাল্লাহ পারবো, কারণ আমি খুব প্রতিবাদী একটা মানুষ। আমি যেখানে অন্যায়কে অন্যায় বলি, যেখানে ভালোকে ভালো বলি। আমার এখানে কোনো মুখের মধ্যে তালা লাগলে আমি কখনো কথা বলি না। তো যেটা রাইট সেটাকে আমি রাইটই বলবো। আর আমাদের সমিতির যে ক্ষমতা আছে, সেই ক্ষমতাতে যদি থাকে কারো হেল্প করার, সেটা আমরা কেন করবো না? সমিতি ফান্ডে যদি থাকে অবশ্যই সেটা করতেই হবে, এখানে কোনো না। আপনারা যে নির্বাচনে দাঁড়াচ্ছেন বা যে ভোটে দাঁড়াচ্ছেন, এটা আপনাদের ব্যক্তিগত বা আপনাদের চলচ্চিত্র জীবনে নতুন কোনো কিছু আনবে এরকম? আচ্ছা, শিল্পী সমিতি নির্বাচন অনেকেই বলে, যেমন আমার পারিবারিক থেকে বলে নির্বাচনে যাওয়া দরকার নেই, কারণ তুমি শিল্পী, সবার
ভালোবাসায় আছো, নির্বাচনে যখন তুমি যাবে তখন তোমার প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে যাবে, তখন সবাই তোমাকে সুখী মনে করবে, এটা ক্যারিয়ার জন্য একটা করতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় কি, এটা তো জাতীয় নির্বাচন না, আমরা কিন্তু জাতীয় নির্বাচন করছি না, আমরা শিল্পীরা শিল্পীরাই নির্বাচন করছি। এখানে আমরা শিল্পীরা শিল্পীরাই আমার যদি career, আমার কাজের যোগ্যতা, আমার মনে হয় এটা অবশ্যই আমার প্রয়োজন, আমার কাজ। এখানে আমি ছোট্ট করে একটু জানতে পারবেন, ভোটারদের আপনি যখন শিল্পী ছিলেন বিগত দিনগুলোতে আমরা দেখেছি, তো ভোটারদের কোন দৃষ্টি মানে কোন কোন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে ভোট দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, আমার কাছে যেটা মনে